মাছের তখন খেলাধুলা করে, মাছ মুভমেন্ট করে, তখন টোপটা নেয়। হ্যাঁ, আর যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় দেখবেন আমার আপনার শরীরে কিরকম ঝিমঝিম করে না, ঘর থেকে বাইরে হতে ভালো লাগে না, মেঘাচ্ছন্ন, ঠিক মাছের সেম ওই রকম। এই মিলন ওই নিট নিয়ে ওটা ওই যেটা নিয়ে তোর হাতের পিছে এই যে বাপু ভাই খাবার তৈরি করতেছে। অলরেডি 2টা বাজে। মাছের তো অনেক খাওয়াইলাম, এই যে আমাদের খাবার চলে আসছে। ভাই বড় ভাই কত নিব কোন? 10 কেজি দেব, 10 কেজি দেব। মুস্তাক ভাই চোখে হাসি মুখে পান। আলহামদুলিল্লাহ, সব দিকে মোটামুটি খুবই ভালো। আমার কাছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ। দেখি ইনশাআল্লাহ সব শিকারীকে বলা যায় যে আপনারা আসতে পারেন, খুবই ভালো একটা পরিবেশ। খারাপ হবে না, আর পুকুরের সাইজও মোটামুটি বড় আছে। না পারফেক্ট, এগুলো প্রোগ্রামের জন্য পুকুরটা পারফেক্ট, আমার কাছে ভালো হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন রবিউল ব্লগের ইউটিউব চ্যানেল। আমার এক বন্ধু মাছ আনিছে আমাদের পুকুরেই। আজকে মূলত 20,000 টাকা টিকিটে 3 সিপে খেলা হচ্ছে। আমি এর আগেও আমার ইউটিউব চ্যানেলে ভিডিও পোস্ট দিছি এই খেলার ব্যাপারে। সেই খেলাটি আজকে চলতেছে। আজকে শনিবার, শুক্রবার 3টা থেকে শুরু করে শনিবার বিকাল 5টা পর্যন্ত খেলা চলবে। তো আমি বর্তমান মাচায় আছি। আসলে অনেক কাজ কর্ম নিয়ে ব্যস্ত থাকার কারণে কালকে শুক্রবারে বিকালে বসার পর আমি ভিডিও করতে পারিনি। আজকেও প্রায় দুপুর চলতেছে, ভিডিও করতেছি এখন। যে মাচায় বসে আছি, 3টা রড ফালানো আছে। এই যে মাচা, 3টা রড মোটামুটি টুকটাক হিট হচ্ছে, কিন্তু হিট খুব কম, কারণ আকাশে রোদ নাই, একটা বৃষ্টি বৃষ্টি ভাব আছে। তারপরে সবাই সবার মতো চেষ্টা করে যাচ্ছে। এই যে আমরা আমাদের ছাতুর টোপ রেডি করতেছি। মাছ খুব একটা খাচ্ছে না, এর জন্য আমরা মুরগির ফিড ইউজ করতেছি। এই যে আমাদের ছাতু, পাপ্পু ভাই ছাতু গুলতেছে। পাপ্পু ভাইয়ের মনটা একটু বিষণ্ণ, মাছের দেখা নেই। হয়ে যাবে, আসলে সারা রাত জাগার পরে এমনি তো শরীরটা খুব খারাপ লাগে। এর মধ্যে হচ্ছে আপনার যদি মাছ একটু কম হিট হয় তাহলে তো কোনো কথাই নেই। আমাদের একটা মাছ হিট হয়েছে, ওই যে আমাদের নেটে আছে একটা মাছ। বাকি যারা আছে অনেকেরই 5টা 6টা 7টা করে হিট হয়েছে, মোটামুটি হিট ভালো। আসলে পাপ্পু ভাই তো টিকিটই খেলে না, এটাই হচ্ছে পাপ্পু ভাইয়ের প্রথম টিকিট। তো প্রথম টিকিট হওয়াতে আসলে যেটা হয় যে মাছ ধরা সম্পর্কে তেমন অভিজ্ঞতা না থাকলে অবশ্যই ধরা খাইতে হয়। তো সেই ঘটনাটাই আসলে পাপ্পু ভাইয়ের সাথে ঘটছে। এটার ভিতরে আরো ছাতু আছে, একটা ছোট প্যাকেটের ছাতু দিবে। পাপ্পু ভাইয়ের কি টিকিট? এটা প্রথম টিকিট? হ্যাঁ, এটা প্রথম টিকিট। এমনিতে তো নদীতে বসাই হয়, কিন্তু টিকিটে বসায় না। আর কি তাতে নদী আর টিকিটের মধ্যে কি একটু ডিফারেন্ট আছে? অনেক ডিফারেন্ট ভাই, অনেক অভিজ্ঞতার ব্যাপার সেবার আছে, অনেক কিছু। তবে নদীতে একটা আলাদা ফিল থাকে, এখানে একটা আলাদা ফিল অনেক জনের। তবে নদীতে অনেকের মাছ হইছে, এমন কোনো অভিজ্ঞতা ছাড়া মাছ ধরা যায়, কিন্তু এখানে একটু রিস্কি হয়ে যায়। চারপাশে লোক থাকে, বসি ফালানো একটু কষ্ট করে। বারবার একটা টাইমিং হইতেছে না, সে ফেলতেছে আমি উঠাইতেছি, আমি ফেলতেছি সে উঠাইতেছে, এরকম একটা ভয় কাজ করে মনে হয় যে কার উপর দিয়ে যায়, কার উপর দিয়ে গেল, কে আবার বলে উঠবে যে আমার উপর দিয়ে আসছে। নানান টেনশন থাকে ভিতরে। এর মধ্যে বাপু ভাই একলা টোপ তৈরি করতে হইতেছে, আবার বসি ফালাইতে হইতেছে, সাথে সহকারী অনেকে আছে, কিন্তু থাকলেও কেউ আসলে এরকম কাজের না নাকি। পলিথিন খোলা পারে না, পলিথিনে কিট্টু খোলা পারে, পলিথিনের কিট্টু খুলতে পারে ভাই, এটা খুব ভালো পারে, আর কিছু পারে না। তো এই হচ্ছে অবস্থা আর কি। ওরাও শিখবে এক সময়, হয়তো এই যে ফকির হওয়ার জন্য ওরাও শিকারী হবে। তবে এমনিতে মোটামুটি তো মনে হয় আদার্স আশেপাশে মাচায় মাছ কেমন হয়েছে? আশেপাশের মাচায় মাছ হয়েছে, আমাদের পাশেও ভালো মাছ হয়েছে, ডানে বাই সামনে মোটামুটি অনেকেরই অনেক মাছ হয়েছে, ভালো মাছই হয়েছে। আমরাই পাইলাম আর কি। আর কপাল খারাপ, কালকে যাও হয়েছিল, ছুটে গেল, কিছু করার নাই ভাই। কেমনে কয়টা টান হয়েছিল? কালকে টোটালি 4টা টান হয়েছিল, কিন্তু একটাও মিস হয়েছে, উঠাইতে পারি না। আমাদের মাছ অনেক চালাক, শিক্ষিত মাছ। শিক্ষিত মাছ, স্কুলের আশেপাশে বড় হয়েছে, এর কারণে আর হয় নাই।
এই যে এক ভাই টোপ ফালাচ্ছে, গরমের ঠেলায় গেঞ্জি মেঞ্জি কুইলা ফালাচ্ছে, একটা বৃষ্টি বৃষ্টি ভাব, কিন্তু বৃষ্টি নাই, এই জন্য আসলে হচ্ছে না। বৃষ্টি বৃষ্টি ভাবের কারণে যে আমাদের আরো ছাত্র মিশানো হচ্ছে। বাপু ভাই কি কি দিলেন কোন? ঘি, মধু, মিষ্টি আর এই যে নারিকেলের হাবিজাবি আর কি। নারকেলের হাবি যাবি না? এটি মোটামুটি আল্লাহর মধ্যে খাইলে খাইবো নাকি? খাইলেও পস্তাবে, না খাইলেও পস্তাবে। হচ্ছে অবস্থা, এই চারিদিকে খেলা চলতেছে, আমাদের টোপ রেডি হচ্ছে, আবার ফেলা হবে, দেখা যাক মাছ কিভাবে কি হিট হয়। সার্বিকভাবে সব ঠিকঠাক আছে, তো এখন টোপ রেডি করে টোপ ফেলাই, কিছুক্ষণ পর আবার আসতেছি, সাথেই থাকুন, দেখতে থাকুন। আমরা অপেক্ষা করতেছি, আমাদের একটা টান হয়েছিল কিন্তু মিস হয়ে গেছে। আমাদের পাশের মাছে একটি মাছ হিট হয়েছে, মোটামুটি খুব বড় সাইজের, উপভোগ করতে পারবেন আশা করি মাছটা তোলা, কারণ মাছটা খুব ভালো খেলতেছে। ঠাস ঠাস করে বিরাট বানা তেল 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 না, তেল ডালা করে এমনি এই যে পাশে একটা মাছ হিট হয়েছে। ভাই সামনে অনেক বলকা বলকি করতেছে, যা হয়েছে হয়েছে তো হালকাই নিয়েন না। মোটামুটি মাছটা খুবই টানাটানি করতেছে এবং খেলতেছে, মাছের সাইজ খুব বড়, আশেপাশে শিকারীদেরকে খুব চাপ দিচ্ছে মাছটা, আর একটু পর পরে তুলতেছে, আবার নামাচ্ছে, তুলছে আবার নামাচ্ছে। মাছটা বর্তমান এই যে এখানে আছে, আগে মাছ আইবার দিবেন তো, তারপর তো নেট লইবেন। মাছ এখনো ভাসে নাই, মাছটা অনেক টানাটানি করতেছে, কি মাছ বোঝা যাচ্ছে না, এখন আমরা দেখতে পারিনি। সবাই অনেক উৎসুক যে আসলে কি মাছ। এই যে ভাই এখানে খেলতেছে আস্তে আস্তে, যে কোনো সময় হয়তো মাছটা দেখবো। বডি হিট হয়েছে ভাই শিওর উঠানোর সময়? কি দরকার, খেলেন, দরকার হলে বিকাল পর্যন্ত খেলেন, আর যদি হিট না হয় খেলান লাগবো না। বলকা বল কি করলো তো ভালোই, মিরকা নাকি ভাই? চিতল অথবা বোয়াল ভাই, আনকমন মাছ। বোয়াল আমাদের পুকুরে বোয়াল মাছ হিট হচ্ছে, একটু মাছে উঠলাম ভাই, পারা দেবেন এক পা উঠবো না, পুরোটা উঠবো না। ঢুকাই দেন ভিতরে ঢুকাই দেন।
এই আবার বসিলে দুই কাটা বসিলে এই বসিলে ছুড়ে দেন বসি ছুড়ে দেন এই দুই কাটা বসিলে ছুড়ে দেন এই দুই কাটা বিশাল সাইজের বোয়াল। বোয়াল এই কাম করে দিছে গো। এটা তো আদার ফালানোর জন্যই হয়েছিল না বাইক টু উপরে নেয় পরে উপরে আনে না বোয়াল রে খুশি না আপনারা আলহামদুলিল্লাহ ভাই এরা খুশি হয়েছে খুশি শুকরিয়া ভাই আল্লাহ তো বোয়াল মাছ এই বেটা কইছি বেটা আর দিছ না করে ধরেন এই উসা করে লম্বা করে ধরেন আপনি দিকে ধরেন ভাই আনুমানিক কয় কেজি হবে? 15 হবে ভাই এদিক বোয়াল ভাই এদিক ঘুরেন তো ভাই, এই পিছনে ঘুরেন, এদিকে ঘুরান ঘুরান ভাই, একটু ঘুরান, এদিকে ঘুরান, আপনি সমানই ভাই। ভাই কি এইটাই ইনশাআল্লাহ, আল্লাহ ভাই ভালো কিছু দিছে। টপ চেঞ্জ করলাম আবার, যে সাউন্ডটা বাপ্পু ভাই টোপ গাঁথতেছে, তিনটা রড ফালানো আছে। থাকবার দিতে উনি থাকবার বাম পাশে একটি মাছ হিট হয়েছিল কিন্তু মাছটা কাছে এসে কেটে গেল। হিটটা একটু পাতলা হচ্ছে, রোদ ছিল না, এখন আবার রোদ উঠছে মোটামুটি, এখন মনে হয় হিট আস্তে আস্তে হবে আবার। সবাই সবার মতো আপন মনে চেষ্টা করতেছে, দেখা যাক কি হয়। আশা করি আমরাও খুব দ্রুত আরও কিছু মাছ হিট করতে পারবো, আল্লাহ যদি নসিবে রেখে থাকে। বাকিটা আল্লাহ ভরসা। পাপ্পু ভাই মনের মতো করে ডিম দিয়ে চেষ্টা করতেছে, দেখা যাক কি হয়। দেখতে দেখতে আমাদের পাপ্পু ভাইয়ের একটি মাছ হিট হয়ে গেছে, কি মাছ এখনো জানি না, পাপ্পু ভাই আস্তে করে খেলতেছে। তো দেখি কি মাছ এর আগে তো আমরা একটি কাতলা পেয়েছি, দেখি এখন আবার কি হিট হয়। এটা না আলিম বেরুন থেকে নিয়ে আয় না, আর আমি কি আলিম বেরুন থেকে নিয়ে আয়। ওই জায়গায় কি আছে ভালো করে আছে, লোক আছে, বাইরে গেছে কি হয় পিছনে দেখ, ঠান্ডা এখানে ভাই ওই ভাগে যাবেন নাকি দেন, এইদিকে সিট করেন, তার উপর দেন, তার উপর দেন। পার হয়ে গেছে দৌড়ে এসেছি এই প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে মাছ খাচ্ছি এখানে করেন পারবি না উপরে করে নয় উপরে গেছে উপরে গেছে গা ভাই আরো দিকে করে জীবন না এ ভাই ভাই কি নইছে ভাই আপনি এদিকে আহেন ওদিকে চল আর সর্বোচ্চ বড় রাখে আমরা যাও মাসে নিকল চাকরি আর ভাই যা ওরা কি পয়সা উঠে রাখা
এই মিলন ওই নেট নিয়ে ওটা ওই যেটা নিয়ে তোর হাতের পিছে কাতল মুখ গায়ে উঠলো দেখলাম রিল্যাক্স রিল্যাক্স পানিতে নামিয়ে রাখ হান্দা মিলন হান্দা আরে পারফেক্ট কাফে ভাই সুন্দর হবে ইউটিউবার আস্তে আস্তে হাত দেন দেখো নেই আস্তে এই যে পাপু ভাই খাবার তৈরি করতেছে অলরেডি 2টা বাজে মাছের তো অনেক খাওয়াইলাম এই যে আমাদের খাবার চলে আসছে কি কি আছে বিরিয়ানি কয় প্যাকেট 3 প্যাকেট আর 2 লিটার পানি একটি মাছাই করে 3 প্যাকেট বিরিয়ানি আর হচ্ছে একটি পানির বোতল দেওয়া হচ্ছে ক্যাফে নবাব হাউস থেকে আসছে বিরিয়ানিটা এই যে পানি দেওয়া হচ্ছে টোটাল 25টা মাছ আছে সব মাছেই আপনার হচ্ছে 3টা করে পানি আর খাবার দেওয়া হচ্ছে উঠে আসলাম একটু ওই পাশে যাচ্ছি খাবারের রিভিউটা নিয়ে আসি খাবার আসলে কেমন হয়েছে এই যে ভাই খাচ্ছে ভাই ঠিক আছে খাবার খাবার ঠিক আছে হ ভাই অর্ডার কি তো কিনা আর কি মোটামুটি খাবারও ভালো বিরিয়ানি আছে আর মুরগি আছে আসলে চেষ্টা করি ডিম ঝোলায় রাখছে একদম জকজকা ডিম হবাই খুলছেন ডিম আছে একটা ডিম আছে আলহামদুলিল্লাহ স্বাস্থ্যের জন্য উপকার ডিম খেলে শক্তি হবো মাছ বেশি ধরন যাবে আন্ডা হ্যাঁ যাই হোক এটা হইলে গেলে খাইবে না শক্তি হবে 26 নাম্বার লাস্ট মাসের দিকে চলে আসলাম ঠিক আছে ভাই খাবার ঠিক আছে মজা যদি বেশি মজা হয় মাছের একটু দিয়ে দেন বসির লগে খেয়ে নেব মাছে ভাই শিব লয়ে যায় না জানি যেভাবে টাকায় রয়েছেন মুখে যাইব খাবার না কই যাইব তার তো ঠিক নাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই খাওয়া দাওয়া করছেন কেমন আলহামদুলিল্লাহ ভালো মাছ মোটামুটি কয়টা হয়েছে ভাই 26-27টা মাশাআল্লাহ ভালো কেটে গেছে 13টা মাছ কেটে গেছে বাট ছাতু খেলেন না কেন এটা বুঝলাম না সবাই ছাতুর মধ্যে ডিম রুটি আমি ডিম রুটি তো সবার থেকে ইনশাআল্লাহ আপনার রেজাল্ট মনে হয় ভালো আলহামদুলিল্লাহ কন্ডিশন ইয়া অনুযায়ী আমার কালী বসের সাথে ছবি তুলে দিবেন কখন ইনশাআল্লাহ আমরা উঠবো তো মোটামুটি যখন সবাই উঠবে আপনি চলে আসেন এটা তো হ্যাঁ, আপনার এই পাশে। এটা ভালো হবে এটা ভালো লাগে রুই আছে অনেক বড় বড় সাইজের রুই আছে রুই কতখানি আছে 8 কেজি পর্যন্ত মনে হয় তারপরে এটা স্পেশাল নেক্সট স্পেশাল হচ্ছে কালী বাউস আপনি এগুলো করবেন দেখবেন আপনি ইনশাআল্লাহ অবশ্যই মাছ কি মারা গেছে দু একটা না
তাহলে মোটামুটি সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। আমাদের খুব ভালো হয়েছে। অনেক দূর থেকে যদি ওয়েদার ভালো না হইতো তাহলে একটু মুশকিল হয়ে যেত। এই ওয়েদারের কারণে রেজাল্টটা এরপর একটু কম হয়েছে। ওয়েদার ভালো হইলে পুকুরের রেজাল্ট আরো ভালো হইতো। আমার ক্ষুদ্র ধারণা বলতেছি আর কি। কি বলেন আপনি? ক্ষুদ্র ধারণা। বাংলাদেশের মধ্যে মোটামুটি মনে হয় আমার দেখা মতে আপনি ফার্স্ট, আরো কয়েকজন আছে কিনা আমি জানি না। ঠিক আছে, ভালো হ্যাঁ অবশ্যই ব্যাপার স্যাপার আছে। আমি যে সব জানতাম এরকম কোনো কিছু না, আমারও তো হাজার গুণ ভুল আছে। হ্যাঁ তা তো অবশ্যই, মানুষ মাত্রই ভুল, কিন্তু তারপরেও খেলা আলহামদুলিল্লাহ ভালো। এখন যে ওয়েদারটা চলছে, ওয়েদার কারণে হতে পারে রেজাল্টটা কম হচ্ছে বিভিন্ন জায়গায়। অ্যাকচুয়ালি কি রোদের প্রয়োজন নাকি? 100% রোদ থাকলে কি সুবিধা হয়? 100% রুটটা যদি হয় মানে মাছের তখন খেলাধুলা করে, মাছ মুভমেন্ট করে, তখন টোপটা নেয়। হ্যাঁ। আর যদি আকাশ মেঘাচ্ছন্ন হয়, দেখবেন আমার আপনার শরীরে কিরকম ঝিমঝিম করে না, ঘর থেকে বাইরে হতে ভালো লাগে না, মেঘাচ্ছন্ন, ঠিক মাছের সেম ওইরকম আছে। আবার মাছের মনে হয় টোপটা দেখতেও একটু সুবিধা হয়, প্রবলেম। আর যখন রোদ থাকে টোপটা দেখতেও একটু সুবিধা হয়, খুব দ্রুত নেয়। এরপরে মালিক পক্ষকে বলবো মাছে পোকা আছে, দুইটা মাছের স্পট পাইছি আমি। উকুল হচ্ছে মাছ, উকুল শরীরে স্পট, ওষুধ মারলে মাছটা আরো ভালো রেজাল্ট হবে। এটা কিন্তু একটা গুড পয়েন্ট ছিল, কারণ আমরা আসলে ফাইন্ড আউট করতে পারতেছিলাম না প্রবলেমটা কোথায়। এখন যদি মাছ অসুস্থ থাকে সেক্ষেত্রে খাইতে আমি পারবে। দুইটা মাছ আমরা অবশ্যই এটা আপনাকে দেখাবো, রিকভারি করার চেষ্টা করবো আমরা। আচ্ছা আমি আসবো নি ভাই। হ্যাঁ? আসসালামু আলাইকুম। ইসলাম ভাই, তবে আসার জন্য ধন্যবাদ ভাই। কিন্তু আপনাকে ধন্যবাদ। সেটআপ একটা ফ্যানও লাগানো আছে। ও ভাই সেটআপ ভুলে গেছি না। এই যে এই পাশ থেকে এটা হচ্ছে আমাদের লাস্ট মাচা, আর ওই সাইডে হচ্ছে ফার্স্ট মাচা হচ্ছে ওইখানে। তো যাওয়া সম্ভব না, অনেক দূর হয়ে যায়। তো আমি ওই পাশে গেছিলাম, একটু দেখে আসলাম, খাবারের রিভিউটা নিয়ে আসলাম আসলে কেমন কি হয়েছে। খাবার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমি এখনো খাইতে পারিনি, সবাইকে খাবার দেওয়া শেষ, এখন আমরা খাবার খাবো। আর আমার যে মাচা সেখানেও যাইতে হবে। তো ইনশাল্লাহ দেখি খাবার খাওয়ার পর আবার আসতেছি, সাথেই থাকুন, দেখতে থাকুন। মোটামুটি ভালোভাবেই খেলা শেষের দিকে, প্রায় 4টার মতো বাজে, 5টা সাড়ে 5টা পর্যন্ত খেলা চলবে। আমি ওপার থেকে একটু এপার আসলাম, এপার আসা হয় না একদমই। এই যে এপার, আর এই পাশে হচ্ছে বাম পাশে। এখানে মোটামুটি ভালো মাছ হিট হচ্ছে একটু পরপরই। ভাবলাম আপনাদেরকে কিছু হিট দেখাই, তো এর জন্য এপার আসলাম। আসলে বেশ কয়েকটা বসি একসাথে খেলার কারণে একটা বসিতে মাছ হিট হলে দেখা যায় আরেকটা মাছের সাথে পেঁচায় যায়। মাছটা নিয়ে খেলতেছে শিকারি ভাই, কিছুক্ষণের মধ্যে আশা করি নেট হয়ে যাবে। এই ভিডিও করা শেষ হলে একটু আইসেন তো কথা। এই যে এটা হচ্ছে বাম পাশে, ওনারা মোটামুটি সর্বোচ্চ হিট পাইছে শোনা যাচ্ছে। দেখি ওনাদের মাছ কয়টা হয়েছে। ভাই জীবনটা শেষ, যে রোদ মাথা বিষ করবো। বিশ করতে আপনি জমা তো সেওলা আমরা দেখেন না, শান্তি মান্দি দুইটা দেবে লইছে গা মাছ, একটা রোড দিলে দেখছেন দুইটা, কত নাকি কালী বাবুস কত আসতে একটা হলে 10 কেজি মাছ। এটাও তো কালী কালী টোটাল হয়েছে কয়টা মোটামুটি ভাই? খারাপ 30টার মতো। তাতে 30টা কত কেজি হবে? আনুমানিক 3 মনের মতো না? তো তাহলে আলহামদুলিল্লাহ ভালো। এই যে মাছটা কালি না, দিই তো ভাই একটু, ভাই মাছটা একটু দিই ভাই। ভাই একটু দেখি ভাই।
উঁচা করে দেবে কালীবাবু লাল টকটক। এই যে ভাইদের মাছায় খুবই ভালো রেজাল্ট হয়েছে, শুনলেনি আপনারা ওনাদের রেজাল্ট। আসলে পুকুরে যে সবাই মাছ ধরতে পারবে সবারই হবে এমন কিছু না, যার যার নসিব আছে, যার নসিবে যা থাকবে আসলে সে তা পাবে যেভাবে হোক না কেন। আবার টোপ থ্রো করতেছে। হ্যালো হ্যালো ময়লার মধ্যে চলে গেছে। কাটা আছে ভাই, দেখা ভাই, ব্যথা পাইন না। এই তো সুন্দরভাবে ক্যাচিং হয়ে গেল। চালাক আছে, ওইদিকে দৌড় দিছে। শিক্ষিত মাছ, যেমন শিকারি তেমন মাছ, একটা ব্যাপার আছে না? আপনাদের এখানে ভাষায় বলে পুক্তা শিকারি। পুক্তা শিকারি। মায়ের এখানে 2 হিট লাস্ট। যাবো ভাই মোটামুটি আজকে সারাদিনে বা কালকে থেকে কেমন মোটামুটি ফিল? আলহামদুলিল্লাহ, সব দিকে মোটামুটি খুবই ভালো। আমার কাছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ। পরিবেশটা ভালো, পুকুরে পুরাতন মাছগুলো আছে, আমার কাছে ভালো লাগছে। সেক্ষেত্রে আমাদের এখানে 10-12 বছর ধরে পুকুর শেখা হয় নাই, তার জন্য পুরাতন বেশ কিছু মাছ আছে। আর বাইরে একটা বড় কালীবাউস আছে, আমরা কিছুক্ষণের মধ্যে সেটা দেখবো। এমনিতে কি ইনশাল্লাহ সব শিকারীকে বলা যায় যে আপনারা আসতে পারেন, খুবই ভালো একটা পরিবেশ। খারাপ হবে না। আর পুকুরের সাইজও মোটামুটি বড় আছে। না পারফেক্ট, এগুলো প্রোগ্রামের জন্য পুকুরটা পারফেক্ট, আমার কাছে ভালো হয়েছে। আয়েশ ভাই বলতেছে, আয়েশ ভাইয়ের কাছে আসলে মোটামুটি পুকুরের সাইজ এবং ইয়া খুবই পারফেক্ট মনে হয়েছে। এটা হচ্ছে রুই মাছ, লাল রুই। ভাই কথা নিব ভাই, কথা গান প্রতিবেদন ভাই বড় ভাই কথা নিব কোন? 10 কেজি দেব, 10 কেজি দেব। হাতে পাইলে বেনি দে একটা। কালার এখন পুশ করে কালার পুশ করে হ্যাঁ এটা পুশ করে বাইক আছে, বাইকের হাতে নিলে হাতে বাইরেলো বাইরেলো বড় একটু হাতে নেন তো। হ্যাঁ আগে বাই করেন না থামেন। একদম না, আমি এই পাশে ধরছি, আপনি ওই পাশে ধরুন। আজকের 20,000 টাকা টিকিটের খেলা শেষ হয়ে গেল। এর মধ্যেই মোটামুটি কম বেশি ভালো মাছ পাইছে অনেকে। তো ভিডিও জুড়ে যারা সাথে ছিলেন সবাইকে জানাই ধন্যবাদ। আর এরকম মাছ ধরা ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখবেন। আর কে কোথায় থেকে দেখছেন কাইন্ডলি কমেন্ট করে দিবেন, যে আসলে কে কোথায় থেকে দেখতেছে বিষয়টা আমি বুঝতে পারি না, এর জন্য আপনারা কমেন্ট করে দিবেন দয়া করে। আপনাদের শুধু জেলা উল্লেখ করে যে আমি এই জেলা থেকে বলতেছি, তাহলে আমি বুঝতে পারবো আসলে আমার ভিউয়ার্সগুলো কোন কোন জায়গা থেকে দেখতেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।